আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজকে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। কোন কোন দেশে যাওয়া বর্তমানে একটু সুযোগ সুবিধা বেশি সেই সম্পর্কিত বিষয় আর দেশগুলোর নাম সম্পর্কে জানাবো। বর্তমানে কোন দেশে ভিসা পাওয়ার সুবিধা রেশিও একটু বেশি বাংলাদেশ থেকে, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা একটুখানি কম ভালো অন্য দেশের তুলনায়, সেহেতু আমাদেরকে একটু চিন্তা করাই ভালো যে কোন দেশে আমাদের সহজে ভিসা অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবে সেই দেশে দেওয়া। সো আমরা ভিডিওটা শুরু করি। ইজিয়েস্ট টু স্টুডেন্ট ভিসা কান্ট্রিজ ফ্রম বাংলাদেশ 2026 থেকে দেখতে পাচ্ছি মালয়েশিয়া একটি উচ্চ গ্রহণযোগ্যতা সম্পন্ন একটি দেশ। এর 95% গ্রহণযোগ্যতা হার আছে। মালয়েশিয়া একটি শীর্ষ পছন্দের দেশ বাংলাদেশের থেকে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যান। এখানে ইংরেজি মাধ্যমে পরিচালিত প্রোগ্রাম হয়, আর কম টিউশন ফি থাকে এবং দ্রুত ভিসা প্রক্রিয়া রয়েছে, যেখানে প্রায়শই কোনো সাক্ষাৎকারের প্রয়োজন হয় না। এমনকি যাদের হাই লেভেল স্কিল স্টুডেন্ট, যাদের স্কোর ভালো, তাদের এসএসসি এইচএসসিতে খুবই মেধাবী স্টুডেন্ট, তাদের দেখা যায় যে কোনো ভাইবার দেওয়ার প্রয়োজন হয় না, সাক্ষাৎকার নেয় না, এমনিতেই ভিসা দিয়ে দেয় মালয়েশিয়া। আর এরপরের যে দেশটি সেটি হচ্ছে জার্মানি। এটা খুব অল্প খরচে যেতে পারবেন জার্মানিতে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জার্মানিতে বিনামূল্যে বা স্বল্প খরচে পড়ার সুযোগ আছে, অর্থাৎ স্কলারশিপের সুযোগ আছে জার্মানিতে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা প্রমাণের জন্য প্রায়শই একটি ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় জার্মানির জন্য। 2025 সালে যা বছরের জন্য প্রায় 11,904 ইউরো ছিল। এটি অপরিহার্য, আপনাদেরকে দেখাতেই হবে জার্মানির জন্য, যার ফলে ভিসা পাওয়ার সাফল্যের হার অনেক বেশি, যেহেতু একটা ফ্রিজড অ্যামাউন্ট ওদের রেখে দেয় সেই জন্য। তার মানে ওরা বুঝে নেয় যে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য এখানে আসছেন আর অন্য কোথাও মুভ হবেন না। এরপর তৃতীয় যেই দেশটি সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে একটি দ্রুত প্রক্রিয়াকরণ একটি দেশ। দক্ষ ডিজিটাল ভিসা আবেদনের জন্য পরিচিত ফিনল্যান্ড, যা প্রায় 30 দিনেরও কম সময়ে প্রক্রিয়া করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের জন্য অনুমোদনের হার 90 থেকে 95%। এরপর আমি যেই দেশটির কথা বলবো সেটার নাম হচ্ছে তাইওয়ান। এটি খুবই সাশ্রয়ী এবং নিরাপদ একটি উদীয়মান গন্তব্য হতে পারে আপনার জন্য, যেখানে টিউশন ফি কম, আনুমানিক $1,650 থেকে $3,500 মধ্যে প্রতি সেমিস্টারে, এবং জীবনযাত্রার খরচ যুক্তিসঙ্গত। আনুমানিক জীবনযাত্রার খরচ হতে পারে $550 থেকে $750 প্রতি মাসে। 5 নাম্বার হচ্ছে আয়ারল্যান্ড পড়াশোনার পরবর্তী সুযোগ হতে পারে আপনার জন্য। আর পড়াশোনা পরবর্তী কাজের জন্য শক্তিশালী ভিসা, যেমন মাস্টার্স শেষ করার পর 2 বছর সময় দিয়ে থাকে, এবং উচ্চমানের শিক্ষার জন্য পরিচিত একটি দেশ হচ্ছে আয়ারল্যান্ড, যা এটিকে যুক্তরাজ্যের একটি চমৎকার বিকল্প করে তুলেছে। এটি সফলতার জন্য গুরুত্বপূর্ণ। আর এর বাইরে আমি কিছু কথা বলবো, আপনাদের পরামর্শ অনুযায়ী রাখতে পারেন। সেটা হচ্ছে প্রকৃতির উদ্দেশ্য প্রদর্শন তথা ভিসা পাওয়ার উচ্চ সাফল্য প্রায় নির্ভর করে সুস্পষ্ট শিক্ষাগত লক্ষ্য। আপনার লক্ষ্যটা যদি শুধু শিক্ষা গ্রহণ হয় তাহলে এটা খুবই ইজি হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে, এবং অধ্যয়নের প্রকৃত ইচ্ছা প্রদর্শনের উপর নির্ভর করবে যে আপনি ওখানে পড়তে যাচ্ছেন না ইউ ওয়ান্ট টু মুভ আদার কান্ট্রিজ। আর দ্বিতীয় হচ্ছে যে তহবিলের প্রমাণ, মানে ব্যাংক স্টেটমেন্ট। জার্মানির মতো দেশগুলোতে আর্থিক শর্তাবলী, ব্লক করা অ্যাকাউন্ট বা ফ্রিজ অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। এগুলো ধারাবাহিকভাবে পূরণ করাই সবচেয়ে বড় কাজ, তারপরেই আপনারা এই ভিসা পাওয়ার সাফল্য অর্জন করবেন। আর এরপরে আসছি যে ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আইএলটিএস, পিটিই, জিম্যাট বা অন্যান্য যে কোনো এমওআই স্কোর থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বেশিরভাগ ইউরোপীয় দেশে প্রায় 6 থেকে 6.5 স্কোরের প্রয়োজন পড়ে, যেহেতু আপনার ওয়ার্ল্ড ওয়াইড এক কম্পিটিশনের একটা ব্যাপার থেকে যায়।
এছাড়াও স্কলারশিপ, several countries and specific universities offer 100% full funded scholarship covering tuition fees এবং accommodation and sometimes travel or stipends অফার করে থাকে, পার্টিকুলারলি ইন জার্মানিতে। আবার এছাড়া নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া অ্যান্ড তাইওয়ানেও এগুলো অপরচুনিটি আছে। দিস কম্পিটিটিভ স্কলারশিপস ওয়ান মেরিট বেসড, হ্যাঁ আপনাকে অবশ্যই মেরিট স্টুডেন্ট হতে হবে, খুব ব্রাইট স্টুডেন্ট, ওকে। এইমড অ্যাট অ্যাট্রাকটিভ টপ ট্যালেন্ট, আপনাকে খুবই ট্যালেন্ট হতে হবে, ব্রিলিয়েন্ট হতে হবে। ইউএই, দুবাই অথবা আবুধাবিতেও আছে। 10 থেকে 30 দিনের মধ্যে এগুলো অ্যাপ্লিকেশন আপনার টাইম লাইন হয়ে থাকে, উইথ মিনিমাম ইন্টারভিউ রিকোয়ারমেন্টস, যেগুলো শর্ট ইন্টারভিউ সেগুলো দেওয়ার ক্ষেত্রে। আর বিজনেস অথবা ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য আপনারা কিন্তু এগুলো চুজ করতে পারেন। এছাড়াও হাঙ্গেরি অ্যান্ড পোল্যান্ডের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড রিকোয়ারমেন্টস ওরা চায়, ফেভারেবল ফর কস্ট কনশাস স্টুডেন্টস অ্যান্ড পার্টিকুলারলি ফর মাস্টার্স ডিগ্রি। এগুলো আপনার প্রয়োজন পড়ে যদি স্কলারশিপ পেতে চান তাহলে। কি ফ্যাক্টরস ফর হাই সাকসেস রেটস, আপনার ভিসা পাওয়ার রেটটা যে কী কীর উপর নির্ভর করে সেইটার কিছু বলবো। সেটা হচ্ছে প্রথমত প্রুফ অফ ফান্ডস, আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড আছে কি না সেটার উপর, এবং শোয়িং কনসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইজ ক্রুশাল, হ্যাঁ, স্পেশালি ইন জার্মানিস ব্লক অ্যাকাউন্ট। এটা আপনার 11,904 ছিল ইউরো 2025-এ। আর জেনুইন প্রোফাইল দেখাতে হবে আপনাকে। হাই ভিসা সাকসেসটা নির্ভর করে অনেক সময় জেনুইন প্রোফাইল আছে কিনা, সঠিক ডকুমেন্টস আছে কিনা সেগুলোর উপর। আর একাডেমিক পারপোজের ক্ষেত্রে এগুলো খুবই দরকার। আর ইংলিশ প্রফিসিয়েন্সির কথা তো আমি আগেই বললাম। আইএলটিএস অনেক ক্ষেত্রে 5.5 থেকে 6 ইজ অফেন সাফিসিয়েন্ট ধরা হয়। এগুলোই ছিল আজকে আমার আলোচনায়। অতএব আশা করি আপনাদের যারা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন বিদেশে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও অন্যান্য কান্ট্রি নিয়েও, আমরা সব কান্ট্রি নিয়েই কাজ করি স্টুডেন্ট ভিসার জন্য। যে কোনো হেল্প বা সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনারা যেই কোনো দেশেই যান না কেন সেখানে লিগ্যাল ওয়েতে অন্য দেশে যান, কিন্তু শুধু অন্যায় অসৎ উপায়ে অবলম্বন করে এক দেশ থেকে আরেক দেশে মুভ করলে এটা বাংলাদেশের রেপুটেশনও খারাপ হয়, আপনাদের ভবিষ্যতেও ঝুঁকির মুখে পড়ে। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।